আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আইফোনের চার্জিং পোর্ট পাল্টাতে হয়। আইফোনের চার্জিং পোর্ট যখন আপনি পাল্টাবেন তখন প্রথমে তো অবশ্যই সবকিছু খুলতে হবে। সবথেকে মানে কষ্টকর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি আইফোনের চার্জিং পোর্টটা পাল্টাবেন তখন দেখবেন আপনার আইফোনের A to Z সব খোলা লাগবে। সব আপনার ডিসপ্লে খোলা লাগবে, ব্যাটারি খোলা লাগবে, তারপর হচ্ছে মাদারবোর্ড খোলা লাগবে, টোটাল সব খোলা লাগবে। খুইলা তারপরে আপনার চার্জিং পোর্টটা পাল্টাইতে হবে। আইফোনের চার্জিং পোর্টটা পাল্টানো ডিফিকাল্ট কিন্তু ইজি আছে। আর বিষয়টা হচ্ছে যে আপনি যে চার্জিং পোর্টটা পাল্টাবেন, বাংলাদেশে তো মনে করেন যে বলে নেবে ভাই ডিসপ্লে যদি ভেঙে যায়, খুলতে গেলে ডিসপ্লে ভেঙে গেলে তো রিস্ক কে নেবে, রিস্ক কাস্টমার রিস্ক নিতে হবে, এরকম কথা বলে। কিন্তু এই সৌদি আরবে এরকম না। সৌদি আরবে হচ্ছে আপনার ব্যাটারি পাল্টাইতে হবে, আপনি ডিসপ্লে খুলবেন, ভেঙে গেলে আপনি জরিমানা দিবেন। এটা হচ্ছে সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে যে আপনি মানে সোজা কথা, তারা কোনো রিস্ক নিবে না। যদি কোনো রকম যদি ডিসপ্লে যদি হালকা ফাটা থাকে, একটু থাকে, তো তবে বর্তমানে কিছু কিছু আধুনিক ফোনগুলো আছে আইফোন, যেগুলার আপনার ব্যাটারি চেঞ্জ করতে হলে, স্পিকার চেঞ্জ করতে হলে, কোনো অন্য কোনো কাজের জন্য কোনো কিছু খুলতে হলে অবশ্যই ব্যাকপ্যাড খুলতে হয়। আগের যে ফোনগুলো আছে ওইগুলোতে আপনার ডিসপ্লে খুলতে হয়। তো যে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু ফোন আছে যেগুলো ব্যাকপ্যাড খুলতে হয়, কিছু কিছু ফোন আছে, ম্যাক্সিমাম ফোনগুলোতে আপনার ডিসপ্লে খুলতে হয়, বাদ বাকি কিছু কিছু মডেল আছে ওইগুলোতে আপনার ব্যাকপ্যাড খুলতে হয়। আর আইফোনের কোনো বিষয়ে কাজ করতে হলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু আইফোন না, যে কোনো ফোন যখন আপনি খুলবেন সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে হচ্ছে আপনার ব্যাটারি কানেক্টর ডিসকানেক্টেড করতে হবে। ডিসকানেক্ট করে তারপরে আপনার বাদ বাকি কাজগুলা করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখন ওইটাকে চার্জিং পোর্টটাকে লাগাইতেছি। তো মাদারবোর্ডটা খোলা লাগলো, দেখলেন তো সব কিছু খোলা লাগছে। আসলে এটা হচ্ছে আইফোন X Max, এই জন্য আর কি খোলা লাগতেছে। সবগুলোতে অবশ্য খোলা লাগে না, একটু মাদারবোর্ডটা একটু মানে নাট কিছু খুইলা উঁচা করলেই হয়ে যায়। আবার কিছু কিছু আছে মাদারবোর্ড টাচ করা লাগে না, কিন্তু কিছু কিছু আছে এরকম মানে ঝামেলা হয় যে সবগুলো খোলা লাগে মাদারবোর্ড সহ। তো যাই হোক, এগুলা কোনো ব্যাপার না। তো দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে যারা আইফোনের কাজগুলো করেন, আইফোনের যে কাজগুলো করতেছেন, তারা আসলে এই সব বিষয়ে আমার থেকেও বেশি এক্সপার্ট, অনেক জানেন। আর আইফোন আর অ্যান্ড্রয়েড ফোন আসলে নর্মালি এক বিষয় না। অনেকে মনে করে যে আইফোন আর অ্যান্ড্রয়েড মনে হয় একই, কিন্তু আসলে এক না। হয়তো কিছু বেসিক বিষয়গুলো আছে যেগুলো হয়তো বেসিক বিষয়গুলো হয়তো এক, কিন্তু বাদবাকি যেগুলো আছে এগুলো আপনার এক না, এগুলো হচ্ছে ডিফারেন্ট, আলাদা। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। এখন ব্যাটারিটা লাগালাম, ব্যাটারিটা লাগানোর পরে কানেক্টরটা লাগিয়ে তারপরে হচ্ছে ফোনটা ওপেন করলেও হবে। আবার আপনি যদি মনে করেন যে না, যে ফোনটা আমি ওপেন করবো না, আমি ফোনটাকে চার্জিং পোর্ট মানে চার্জে লাগাই দেবো, চার্জে লাগাই দিলাম। চার্জে লাগানোর পরে আপনার এখন দেখতে হবে যে ডিসপ্লেতে আপনার লোগো শো করছে কিনা। আশা করি শো করবে ইনশাল্লাহ, দেখতে থাকেন। এই যে দেখেন লোগো শো করছে ইনশাল্লাহ। ফোনটাও চালু হয়ে গেছে, চার্জও হতেছে, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।